ফির বিজেপির বিষ্ণু অস্বস্তি। এবার বঙ্গভঙ্গ ইস্যুতে দলের বিরুদ্ধে তোপ বিষ্ণু প্রসাদের। বিধানসভা থেকে ওয়াকআউটও করলেন কার্শিয়াং এর পদ্ম বিধায়ক। 2021 ইলেকশনে ভুয়ো বুঝিয়ে আপনাকে আনা হয়েছিল বিজেপি। হ্যাঁ, কেন্দ্রের কত বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন বিজেপি জয়েন করার আগে, আর আমাকে আলাদা রাজ্যের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন ভুল বুঝে নিয়ে আসছে। আর পার্টি দিল্লিতে আমাদের উত্তরবঙ্গে এসে বলে যে আপনাদেরকে রাজ্য বিভাজন করে দিব, আর এইখানে আমাদেরকে এই ভয়েসটা রেজ করতে দিচ্ছে না। এই বিজেপির ডাবল স্ট্যান্ডার্ড আজকে এক্সপোজ হবে বলে আমাকে বলতে দেওয়া হয়েছে। সোমবার বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব ঐকমত্যের ভিত্তিতে পাস হয়। তৃণমূল বিজেপি এক সুরে সরব হয়। শাসক বিরোধীর এই বিরল ঐক্যের মাঝেই অস্বস্তিতে পদ্ম শিবির, সেটাও আবার বঙ্গভঙ্গ ইস্যু নিয়েই। আবারও বিজেপির বিষ্ণু বিড়ম্বনা। কার্শিয়াং এর বিজেপি বিধায়ক বিষ্ণু প্রসাদ শর্মা ফের বিজেপির বিরুদ্ধে সরব। পার্টি দিল্লিতে আমাদের উত্তরবঙ্গে এসে বলে যে আপনাদেরকে রাজ্য বিভাজন করে দিব, আর এইখানে আমাদেরকে এই ভয়েসটা রেজ করতে দিচ্ছে না। এই বিজেপির ডাবল স্ট্যান্ডার্ড আজকে এক্সপোজ হবে বলে আমাকে বলতে দেওয়া হয়েছে। বিজেপি পার্টির ঘোষণাপত্র 2014, বিজেপি হ্যাজ অলওয়েজ স্টুড ফর গ্রেটার ডিসেন্ট্রালাইজেশন থ্রু স্মলার স্টেটস। আজকে কি করে অখণ্ড বাংলা বলতেছে ভিতরে बंगाल विभाजन के बात पर हमारा गला दबाया जाता है। বিষ্ণু প্রসাদকে নিয়ে বিজেপির অস্বস্তি নতুন নয়। 24 লোকসভা ভোটে দার্জিলিং কেন্দ্রে বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই তিনি নির্দল হয়ে দাঁড়িয়ে পড়েন। বিজেপি প্রার্থীকে বহিরাগত বলেও তোপ দাগেন। দার্জিলিং এ ক্যান্ডিডেট হওয়ার জন্য আমি রাজু বিষ্ণুজিকে একটা শুভেচ্ছা জানাই, কিন্তু আমি আমার বিষয়ে অনার আছি। উনিও আউটসাইডার, যার জন্য আউটসাইডার ক্যান্ডিডেটকে এবার আমি ভোট দিব না, আমি নিজে দাঁড়াবো বলেছিলাম। আমি নিজে দাঁড়াচ্ছি, দাঁড়াবো। পার্টির নীতি, সেই নীতি নিয়ে বিষ্ণুর যা বক্তব্য, সেখানে কোথাও যদি বিচ্যুতি থাকে সে ব্যাপারে পার্টির পক্ষ থেকে যা বলার বলা হবে। এবার লোকসভা ভোটে বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে লড়েছে জিএনএলএফ। তারাও এদিন কেন্দ্রের বিরুদ্ধে পথে নামে। পাহাড় সমস্যার সমাধানের দাবিতে সরব হয়। কালো পতাকায় মুড়ে দেয় দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং এর নানা এলাকা। পাহাড় সমস্যা সমাধানের জন্য কেন্দ্রকে 25 জানুয়ারি পর্যন্ত সময়সীমা দিয়েছে জিএনএলএফ। ইতিবাচক সাড়া না পেলে ফের রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মনগিজিং। নিউজ 18 বাংলা।